আমার মায়ের হাতের দই বানানো আপনাদের সাথে অনেক শেয়ার করেছি। আজকে শেয়ার করব বাবুর্চিরা কিভাবে দই বানায়। বিয়ে কিংবা যে কোনো অনুষ্ঠানে যে দইটা বানানো হয়, ওই দইটা খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। এখানে 1 ডেক পরিমাণ দুধ ঢেলে নিচ্ছে। প্রথমবার আমি দেখলাম দুধের মধ্যে সরিষার তেল দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম সরিষার তেল কেন দেওয়া হলো। আঙ্কেল বলল তেল দিলে দইয়ের কালারটা নাকি অনেক সুন্দর আসবে। এরপর আমি দই পাতার বাইদা বের করতে শুরু করলাম। গ্রামের ভাষায় এগুলোকে আমরা দইয়ের বাইদাই বলে থাকি। আপনারা কি নামে জানেন সবাই কিন্তু কমেন্ট করে বলবে। এরপর আমি সবগুলো রোদে শুকা দিচ্ছিলাম। এগুলোতে দই পাতার আগে রোদে ভালো করে শুকিয়ে নিতে হয়, তা না হলে কিন্তু দইটা ভালোভাবে জমবে না। আমি আমার মামাতো বোন সবাই মিলে ছাদে এনে এনে রোদে শুকিয়ে নিচ্ছিলাম। সবাই মিলে কিন্তু একসাথে কাজ করলে অনেক আনন্দ লাগে। এদিকে দেখেন দুধটা জাল করতে করতে বলক উঠে এসেছে। এখন নাকি চিনি দেওয়ার সময় হয়ে গিয়েছে। এই প্রথমবার আমি এইভাবে চিনি দিতে দেখলাম। প্রথমে শাবলটা আগুনের তাপে ভালো করে গরম করে নিয়েছে, আর এই গরম শাবলের উপর হাত দিয়ে অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছে। চিনিটা গলে গলে একদম ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। অনেক সুন্দর একটা টেকনিক শিখে নিলাম। আর এইভাবে চিনি দিলে নাকি দইয়ের কালারটা অনেক সুন্দর হবে, লাল কালার হবে। যাই হোক, নতুন কিছু শিখে নিলাম। এরপর বাকি যে চিনিগুলো ওইগুলো দিয়ে দিবে। এবার এই চিনির সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম চিনির সাথে কেন গুঁড়া দুধ মিশানো হচ্ছে। আঙ্কেল বলল গুঁড়া দুধ মিশালে চিনি নাকি দলা পেকে যাবে না, আর দইটাও নাকি অনেক ভালোভাবে জমে যাবে। এই যে দেখেন সম্পূর্ণ চিনি এবং গুঁড়া দুধ ঢেলে নিল। এবার আস্তে আস্তে করে ভালো করে পুরো দুধটা সারাদিন জাল করে নিবে। এই যে দেখেন দুধ জাল করতে করতে কত সুন্দর একটা কালার এসেছে। আর এই দুধ দিয়ে দই বানালে কিন্তু অনেক সুন্দর দই হবে। ঢাকনাটা উঁচু করছিলাম আর অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিল। এবার একটা আলাদা রুমে খের বিছিয়ে নিচ্ছে। এর উপরে দই পাতা হবে। এর আগে কখনো যারা দই পাততে দেখেননি, এবার আমার ভিডিও দেখে শিখে নেন কিভাবে দই পাতে। খেরগুলো সুন্দর করে বিছিয়ে নেওয়ার পর এবার দইয়ের বাইদাগুলো আনতে যাচ্ছে। এগুলো সারাদিন রোদের তাপে একদম মটমটা করে শুকিয়ে গিয়েছে। এবার সুন্দর করে খেরের উপর একটা একটা করে সমান ভাবে বসিয়ে নিবে। সমান ভাবে না বসালে কিন্তু দইগুলো পড়ে যাবে। এই যে দেখেন সবগুলো কত সুন্দর করে বসিয়ে নিয়েছে। সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করছিল। আমাদের গ্রামের বাড়িগুলোতে বিয়ে কিংবা যে কোনো ধরনের উৎসব হলে এইভাবেই দই বানায়। বাজার থেকে যে দইগুলো কিনে খাই, ওই দই কিন্তু অনেক ধরনের কেমিক্যাল দেওয়া থাকে। এই দইগুলো কিন্তু একদম খাঁটি দুধের দই। বিশ্বাস করবেন কিনা জানি না, বাজার থেকে কিনে আনা দইগুলো আমার একদমই খেতে ভালো লাগে না। তবে এই যে এই বড় ধরনের অনুষ্ঠানের দইগুলো খেতে খুবই মজা হয়ে থাকে, আর আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এবার দুধ ভালো করে জড়িয়ে নিচ্ছে। একদম কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না। দুধটা যখন কুসুম গরম হয়ে আসবে তখনই দইয়ের বাইদাতে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ এইভাবে সময় নিয়ে দুধগুলো ভালো করে জড়িয়ে নিচ্ছিল। এবার জগ দিয়ে ভরে ভরে দইয়ের বাইদার মধ্যে দিয়ে দিচ্ছে, আর এইভাবে সবগুলো বাইদা ভরে নিবে দুধ দিয়ে। আঙ্কেল বলল এইভাবে উপর থেকে দুধ ঢালতে হয়, তাহলে নাকি দই অনেক ভালোভাবে জমে। এরপর দইয়ের মধ্যে বেসনটা দিয়ে দিবে। বাজার থেকে এই দইয়ের বেসনগুলো কিনে আনা হয়েছে। এবার একটা একটা করে সবগুলো একটা পাতিলের মধ্যে ঢেলে নিচ্ছে। সবগুলো ভালো করে মিশিয়ে নিবে। এরপর ছোট একটা চামচ